আজকে পার্ট 5 সেকেন্ড ক্লাস শুরু হবে। তো পাল রিভিউ অফ ডিজাইন আজকে পার্ট 5 ডিজিটাল মার্কেটিং এর উপরে পার্ট 5 সেকেন্ড ক্লাস আজকে করাবো। তো এইবার আজকে যেটা আমি করাবো যে পার্ট 5 এর প্রথম 5 এর প্রথম ক্লাসটা পার্ট 5 এর প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে অ্যাডভার্টাইজিং সম্বন্ধে আমি বলেছিলাম এবং তার পরবর্তী ক্লাসটা অনলাইন অ্যাডভার্টাইজিং এর পরবর্তী ক্লাসটা আমরা এখানে বোর্ডে লিখেছি যে অনলাইন অ্যাডভার্টাইজিং এর আরো কতগুলো নামে আমরা চিনতে পারি। অনলাইন অ্যাডভার্টাইজিং এর আরো কতগুলো নাম আছে, যেটা আরো কতগুলো নামে পরিচিত অনলাইন অ্যাডভার্টাইজিং। কি কি? 1 নম্বর হচ্ছে অনলাইন মার্কেটিং, 2 নম্বর হচ্ছে ইন্টারনেট অ্যাডভার্টাইজিং, ডিজিটাল অ্যাডভার্টাইজিং, ওয়েব অ্যাডভার্টাইজিং। তাহলে এতগুলো নামেও কিন্তু আমরা অনলাইন অ্যাডভার্টাইজিং কে আমরা তাকে চিনতে পারবো। তাহলে অনলাইন মার্কেটিং সেম মিনিং হচ্ছে অনলাইন অ্যাডভার্টাইজিং। আবার ইন্টারনেটের মাধ্যমে যে অ্যাডভার্টাইজ করা হচ্ছে সেটাও হচ্ছে অনলাইন অ্যাডভার্টাইজিং হচ্ছে। আবার ডিজিটাল তো হতেই হবে, যেহেতু ডিজিটাল ব্যাপার, তার জন্য এটাও অনলাইনে অ্যাডভার্টাইজিং হচ্ছে। তারপরে কি ওয়েব অ্যাডভার্টাইজিং, যেটা ওয়েবসাইটে আমরা মানে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন ওয়েব পেজের মাধ্যমে যে অ্যাডভার্টাইজিং গুলো করে থাকি সেগুলো হচ্ছে আমরা অনলাইন অ্যাডভার্টাইজিং। এইবার আজকে আমরা যে ক্লাসে করব যে অনলাইন অ্যাডভার্টাইজিং এর আরো বিস্তারিত আলোচনা আমরা আজকে করব। কিরকম? তো অনলাইন অ্যাডভার্টাইজিং কতগুলো টাইপের হয় কি কি টাইপের? একটা হয় ইমেল মার্কেটিং, 2 নম্বর হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং, 3 নম্বর হয় সার্চ ইঞ্জিন মার্কেটিং, তারপরে 4 নম্বর হয় মোবাইল অ্যাডভার্টাইজিং, 5 নম্বর হয় ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। তাহলে এতগুলো ক্যাটাগরির হতে পারে, মানে এতগুলো টাইপের অনলাইন অ্যাডভার্টাইজিং হতে পারে। কি কি? 1 নম্বর আমি কি বললাম? ইমেল মার্কেটিং, যেটা আমার পরবর্তী কন্টেন্ট একটা ইমেল মার্কেটিং আছে। এরই পরবর্তী এই অনলাইন অ্যাডভার্টাইজিং এর পরবর্তী কন্টেন্টটাই ইমেল মার্কেটিং আছে। তো সেই সময় তখন আমি এই ইমেল মার্কেটিং সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। ক্লাসটা আমি নেব। তো আজকে বেসিক্যালি যে ক্লাসটা সেটা কি অনলাইন অ্যাডভার্টাইজিং এর তাহলে এতগুলো টাইপ আছে: ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, মোবাইল অ্যাডভার্টাইজিং, আর একটা হচ্ছে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। অলরেডি আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ক্লাসগুলোতে বলে দিয়েছি। যদি আপনারা কেউ আগের ক্লাসগুলো না দেখে থাকেন তাহলে আগের ক্লাসগুলো দেখতে হবে, তারপরে এই ক্লাসটা আপনি বুঝতে পারবেন। মাঝখান থেকে ক্লাসগুলো দেখলে কিন্তু ব্যাপারগুলো বুঝতে পারবেন না। মানে প্রত্যেকটা আমি পরপর এইভাবে ক্লাসগুলো হচ্ছে যে একটার সাথে একটা লিঙ্ক আছে। তো সুতরাং আগের ক্লাসগুলো যদি না দেখেন তাহলে কারেন্ট ক্লাসগুলো কিন্তু বুঝতে পারবেন না। তাহলে কি হচ্ছে যে তখন আমি ওই অলরেডি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ক্লাসে কিন্তু এই সার্চ ইঞ্জিন মার্কেটিং সম্বন্ধে অনেক কিছু বলেছি, আর মোবাইল অ্যাডভার্টাইজিং আর একটা হচ্ছে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। তো যাই হোক, তাহলে এইবার আমি একটা একটা করে আমি এবার আলোচনায় যাচ্ছি। তাহলে প্রথম কি আমি এখানে ধরছি হচ্ছে ডিসপ্লে মার্কেটিং, ডিসপ্লে অ্যাডভার্টাইজিংটা কি? কথাটা টার্ম দিয়ে আমি বুঝতে পারছি যে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং মানে কি, যেটা ডিসপ্লে করছে, মানে আমাদের সামনে যেটা মানে আসছে, মানে আমাদের সামনে যেটা ইন্টারফেস, যেটা আমাদের সামনে যেটা ডিসপ্লে হচ্ছে সেটা। তাহলে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, তাহলে বেসিক্যালি আমি ডিসপ্লে তাহলে কিরকম হতে পারে? যেগুলো গ্রাফিক্স ডিজাইন, আমি একটা কথা বললাম না একটু একটু আগে একটা বললাম যে ইন্টারফেস। তাহলে কি ইন্টারফেস যে ডিজাইনটা, মানে ইন্টারফেস মানে ইউজাররা যেটা ডিসপ্লেতে দেখতে পাই, হ্যাঁ, সেইটাই হচ্ছে তাহলে সেটা কি, সেটা বেসিক্যালি একটা ডিজাইন, সেটা একটা গ্রাফিক্স। তাহলে সেটা আমি বলতে পারি যে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, তাহলে আমি বলতে পারি একটা গ্রাফিক্স বা একটা ডিজাইন। সেই ডিজাইনটা কিসের হতে পারে? সেটা হতে পারে আইদার বায়ানার, আইদার হতে পারে সেটা কোনো টেক্সটের ডিজাইন, আইদার হতে পারে সেটা কোনো ইমেজ, আইদার হতে পারে সেটা কোনো ভিডিও, আইদার হতে পারে সেটা কোনো অডিও। তাহলে এতগুলো কিন্তু হতে পারে আমার হচ্ছে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। পরিষ্কার কথা হচ্ছে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং হচ্ছে সেটাই যেটা আমাদের সামনে, মানে ইউজার যখন কম্পিউটারে বসবে, তিনি যখন ওয়েবসাইট সার্চিং করবে, তার সামনে যে ডিজাইনটা আসে সেটাই হচ্ছে ডিসপ্লে। মানে সেটা কি সেখানে কোনো গ্রাফিক্স থাকে? এবার গ্রাফিক্সের মধ্যে আমরা কি দেখতে পাই? আমরা বিভিন্ন ধরনের টেক্সট দেখতে পাই, বিভিন্ন ভিডিও দেখতে পাই, বিভিন্ন অডিও দেখতে পাই, বিভিন্ন টেক্সট দেখতে পাই, বিভিন্ন ডিজাইনের টেক্সটও থাকে সেখানে। তাহলে এটা হলো আমাদের ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। এইবার ডিসপ্লে অ্যাডভার্টাইজিং কিন্তু কি করে,
আমরা ডিসপ্লে অ্যাডভার্টাইজিংটা কোথায় দেখতে পাই, মানে এর মেইন অ্যাক্টিভিটিটা কি, মেইন যেটা কাজ সেটা হলো কি, যেটা কিন্তু কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে এই ডিসপ্লে অ্যাডভার্টাইজিংটা কিন্তু অ্যাপ্লিকেবল, মানে হয়ে থাকে এটার অ্যাক্টিভিটি মেইনলি। থার্ড পার্টি বলতে কি, ধরুন আপনার বিজনেস আপনি অ্যাডভার্টাইজিং করছেন, আপনার যে প্রোডাক্টের যে ডিসপ্লেটা, মানে আপনার প্রোডাক্টের যে ডিজাইনটা, আপনার টেক্সট যেটা ব্যানার, সেটা আপনি কি করলেন, অন্য একটা ওয়েবসাইটে আপনি সেটা পুট আপ করলেন, রাখলেন। তাহলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার ডিসপ্লে অ্যাডভার্টাইজিং এর মধ্যে পড়ছে। তাহলে এটা গেল ডিসপ্লে অ্যাডভার্টাইজিং এর মধ্যে। এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, যে এর মাঝখানে আমি একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দিতে চাই, যে গুগল একটা 2000 সালে গুগল অ্যাডস বলে একটা হয়েছিল, সেটা কি, সেটা হচ্ছে অ্যাডওয়ার্ডস বলে একটা প্রোগ্রাম, একটা সিস্টেম এনেছিল। সেই সিস্টেমটা কি, সেই সিস্টেমটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস বলে 2000 সালে এটা লঞ্চ হয়েছিল। কিন্তু সেটা বেসিক্যালি সেটা কি, সেটা আমাদের এখন আমরা সবাই মোটামুটি জানি সেটা কি, সেটা হচ্ছে গুগল অ্যাডসটাই হচ্ছে অ্যাডওয়ার্ডস, যেটা 2000 সালে গুগলস কিন্তু পাবলিশ করেছিল, লঞ্চ করেছিল। সেই গুগল অ্যাডস সেটাই 2000 সালে হয়েছিল, যেটা তখন নাম ছিল কি, অ্যাডওয়ার্ডস। এটা আমার একটা ইনফরমেশন দেওয়া ছিল আপনাদের। তো যাই হোক, এইবার আমরা যেটা পড়বো সেটা কি, যে অনলাইন অ্যাডভার্টাইজিং এর অনলাইন অ্যাডভার্টাইজিং এর যে আরো যে টাইপগুলো, আমরা তো একটা পড়লাম ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, এরপর আমরা পড়বো কি, ওয়েব ব্যানার। আচ্ছা, ওয়েব ব্যানারটা কি রকম? ওয়েব ব্যানার হচ্ছে, ব্যানার তো আমরা জানি, তাই তো, ব্যানার আমরা জানি। এবার ওয়েবসাইটে যে ব্যানারটা হবে সেটাই হচ্ছে ওয়েব ব্যানার। তাহলে ওয়েব ব্যানার তাহলে কিরকম হতে পারে? একটা হতে পারে পপ আপ হতে পারে। পপ আপ কিরকম? পপ আপ যেটা আপনি ধরেন একটা ওয়েবসাইট আমরা ওপেন করলাম, একটা ওয়েব পেজ ওপেন হলো। সেই ওয়েব পেজে দেখা গেল যে কোনো একটা জায়গায় একটা বাটন বা একটা কিছু লেখা, যার মধ্যে ক্লিক করলেই দেখা যাচ্ছে কি, একটা নতুন একটা উইন্ডো ওপেন হচ্ছে। আপনার যে কন্টেন্টটা, মানে ওয়েবসাইটের যে কন্টেন্টটা, মেইন কন্টেন্টটা, যে হোম পেজটা, সেইটার ওপরেই কিন্তু কি হবে, সেটা ওপেন হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, সেটার জন্য সেটাকে বলা হচ্ছে পপ আপ, মানে আপনি যে ওয়েবসাইটটা দেখছেন তার উপরে সেটা ওপেন হয়ে যাচ্ছে, তাহলে পপ আপ। তাহলে একটা হয়ে গেল পপ আপ, আর একটা হয়ে গেল কি, পপ আন্ডার। পপ আন্ডার কিরকম? পপ আন্ডার হচ্ছে, আমার একটা ওয়েবসাইট আছে ধরুন, সেই ওয়েবসাইটের নিচের দিকে যদি সেই অ্যাডভার্টাইজমেন্টটা থাকে, তাহলে সেটা হচ্ছে পপ আন্ডার। মানে বেসিক্যালি কি হচ্ছে, আপনি যখন একটা কোনো বাটন বা কিছু লেখাতে ক্লিক করছেন, তখন যে উইন্ডো একটা আপনার ওয়েবসাইটের ওপরে যদি ওপেন হয়, তাহলে সেটা হয়ে যাবে পপ আপ। এইবার যদি কোনো একটা বাটন বা কোনো একটা কিছুতে ক্লিক করলেন, যেটা খুললো কোথায়, আপনার ওয়েবসাইটের নিচের দিকে, তাহলে সেটা হয়ে যাবে পপ আন্ডার। তাহলে এই হলো পপ আপ আর পপ আন্ডার, দুই ধরনের ওয়েব ব্যানার হতে পারে। আরো হতে পারে, কি হতে পারে, আরো হতে পারে যে ফ্লোটিং ব্যানার কিরকম? এই টার্মগুলো কিন্তু আমি প্রথমে পার্ট 1 পার্ট 2 তে ওরকম ক্লাসে আমি বলেছিলাম, ঠিক আছে, এই ব্যাপার টার্মগুলো। এগুলো হচ্ছে ওয়েবসাইটে, আমরা যখন ওয়েবসাইট ডিজাইন করি, সেক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু এই ফ্লোটিং, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। হ্যাঁ, নেভিগেশন, এগুলো আমি অলরেডি বলেছিলাম এই টার্ম। তো সুতরাং ওর জন্যই বলছি, আপনাদের আগের ভিডিওগুলো কিন্তু দেখে আসতে হবে, তাহলে এই ভিডিওগুলো আপনাদের ক্লিয়ার বুঝতে পারবেন। তো যাই হোক, তাহলে এইবার কি হলো, তাহলে এইবার হচ্ছে কি, যে ফ্লোটিং অ্যাডভার্টাইজিং। ফ্লোটিংটা কিরকম? তাহলে ফ্লোটিংটা হচ্ছে, যে আমরা অনেক সময় দেখেছি একটা ওয়েবসাইট যখন আমরা ওপেন করি, তার পাশ দিয়ে দেখবেন, তার লেফট সাইডে বা রাইট সাইডে দেখবেন ফ্লোটিং ভাবে, মানে ফ্লোটিং মানে মানে ওভারলে হয়ে আছে। ওভারলে মানে, তার উপরে মনে হবে যেন তার উপরে সেটা দাঁড়িয়ে আছে, পেজটার উপরেই যেন আছে। যেমন আমরা এটা পাই হচ্ছে ওই ওয়েবসাইটের, দেখবেন ডান সাইডে বা বাঁ সাইডে দেখবেন ওই সোশ্যাল মিডিয়া ইয়েগুলো থাকে, আইকনগুলো থাকে, দেখবেন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এই পাশে থাকে। আপনি পেজটাকে স্ক্রল ডাউন করবেন, তাও কিন্তু ওইটা কিন্তু কোনো স্ক্রল ডাউন হয় না, ফিক্সড হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে ফ্লোটিং, একটা হতে পারে ফ্লোটিং অ্যাডস। আর একটা কি হতে পারে, এক্সপ্যান্ডিং মানে কি, এক্সপ্যান্ডিং মানে আমি বুঝতে পারছি, এক্সপ্যান্ড করা মানে বড় করে দেওয়া। তাহলে কিরকম? ধরুন আমার একটা ওয়েবসাইটের মধ্যে একটা অ্যাডভার্টাইজিং আছে, যেটা ছোট করে আছে। হুম সেটাকে যখনই আপনি মাউস কার্সারটা ওর উপরে নিয়ে যাবেন, তখনই দেখবেন সেটা বড় হয়ে যাচ্ছে, সেই উইন্ডোটা বড় হয়ে যাচ্ছে, বা আপনার ক্লিক করছেন তখন সেই উইন্ডোটা বড় হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে এক্সপ্যান্ডিং, যেটা হচ্ছে মানে সেই অ্যাডভার্টাইজিংটা ওপেন হয়ে যাচ্ছে একটা বড় উইন্ডোতে, তাহলে এটা একটা এক্সপ্যান্ডিং হচ্ছে। তাহলে আর কি, আর হচ্ছে কি, এই 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 কটা, যে কটা আমি বললাম, কি বললাম, এক বললাম পপ আপ, এক বললাম পপ আন্ডার,
এক বললাম ফ্লোটিং, এক বললাম হচ্ছে আরেকটা বললাম হচ্ছে এক্সপেন্ডিং। এই যে চারটে ক্যাটাগরি বললাম, এই চারটে ক্যাটাগরি কার আন্ডারে? এই চারটে ক্যাটাগরি হচ্ছে আপনার হচ্ছে এই ওয়েব ব্যানারের আন্ডারে। ওয়েব ব্যানারটা কি? ওয়েব ব্যানারটা হচ্ছে অনলাইন অ্যাডভার্টাইজিং এর একটা টাইপ। যেটা আমি বললাম অনলাইন অ্যাডভার্টাইজিং একটা টাইপ, যেটা ইমেল মার্কেটিং আছে, সেখানে ওয়েব ব্যানার আছে, হ্যাঁ, সেখানে ডিসপ্লে ব্যানার আছে। তাহলে এইগুলো হচ্ছে একটা টাইপ অনলাইন অ্যাডভার্টাইজিং এর। কিন্তু টাইপের আন্ডারে হলো সাব পার্ট আছে, মানে ওয়েব ব্যানারের আন্ডারে কি কি ওয়েব ব্যানার আছে, কি কি টাইপের ওয়েব ব্যানার আছে। তাহলে কি কি আছে, কি কি বললাম? এক বললাম পপ আপ অ্যাডভার্টাইজিং, একটা বললাম পপ আন্ডার অ্যাডভার্টাইজিং, একটা বললাম ফ্লোটিং অ্যাডভার্টাইজিং, একটা বললাম হচ্ছে এক্সপেন্ডিং অ্যাডভার্টাইজিং। তাহলে পরিষ্কার ব্যাপারটা হলো। এইবার কি, এইবার হচ্ছে কি ট্রিক ব্যানার। এটা খুব ভালো কনসেপ্ট, ট্রিক ব্যানার। ট্রিক মানে কি? ট্রিক মানে কি? ট্রিক মানে হচ্ছে আপনাকে ইনফ্লুয়েন্স করছে। ওই যে এর আগের ক্লাসে আমি বলেছিলাম অনুঘটক, আমরা ছোটবেলা পড়েছিলাম ফিজিক্যাল সায়েন্সে, অনুঘটক হিসেবে একটা আছে, একটা জিনিস যেটা কি করে বিক্রিয়াটাকে আরো বেশি, হ্যাঁ, ফোর্স করে। তাহলে সেই অনুঘটক হিসেবে কাজ করানো, মানে আপনাকে ইনফ্লুয়েন্স করবে যে আপনি ওটাতে ক্লিক করুন, আপনি ওটাতে ক্লিক করুন। ক্লিক করলে দেখবেন সে একটা অ্যাডটা ওপেন হয়ে যাবে। এটা কখন আসে? যখন আমরা অনেক সময় দেখি মোবাইলে অ্যাপস যখন খুলি, খেয়াল করে দেখবেন মোবাইলে অ্যাপস যখন দেখি, তখন দেখবেন এমন এমন কিছু অ্যাডভার্টাইজিং ওই সেই অ্যাপের মধ্যে সেট করা থাকে, কোডিং দিয়ে করা থাকে। তখন কি হয়, ওই মানে ওই অ্যাপের কন্টেন্টে ক্লিক করতে গিয়ে ওখানে ভুল করে ক্লিক হয়ে যাবে। তার মানে কি আপনাকে ট্রিক করছে, মানে আপনি ওখানে ক্লিক করেন, মানে এমন জায়গাতে ওটা বসানো থাকে যে আপনি সেটা বাধ্য হয়ে যাচ্ছেন যে ওই মানে ক্লিকটা হয়ে যাচ্ছে। এবার যখনই ক্লিকটা হবে, ওই যে পে পার ক্লিক, পিপিসি, যেটা আমি বলেছিলাম আগের ক্লাসে, সেই পে পার ক্লিকের হচ্ছে এই একটা কনসেপ্ট। তাহলে এটা হলো ট্রিক ব্যানার, এটাকে বলা হয় ট্রিক ব্যানার। তারপরে কি নিউজ ফিড অ্যাডভার্টাইজিং। নিউজ ফিড অ্যাডভার্টাইজিং, নিউজ ফিড অ্যাডভার্টাইজিং মানে কি? ফিডিং করা মানে কি? ফিড, ফিড, এফ ই ডবল ই, এফ ই, এফ ডবল ই ডি, ফিড করা মানে কি? ফিড মানে হচ্ছে আমরা কিছু মানে খাবার নিয়ে থাকি, তাই না? ফুডিং, যেন আমরা কিছু দিচ্ছি। সেটা নিউজ ফিড মানে কি? আমরা কোনো একটা সংস্থা থেকে ইনফরমেশন পাচ্ছি, পাচ্ছি কিরকম? ধরুন স্পন্সর করে না, ধরুন আমাদের এই যে পাড়ায় পাড়ায় দুর্গাপূজা হয়, কালী পুজো হয়, সেই সমস্ত মণ্ডপে দেখবেন ওই কিছু কিছু কোম্পানিরা তারা কি করে, তাদের কোম্পানির ব্যানার কিন্তু ওখানে লাগিয়ে দেয়। তাহলে এই যে এটা কি করছে, এটা স্পন্সর করছে, মানে উনি প্রোডাক্টের ওনার প্রোডাক্টের সম্বন্ধে জানানো বা সার্ভিস সম্বন্ধে জানানো, সেটা উনি কি করছে ওইখানে স্পন্সর করে দিচ্ছে। তাহলে এইটাই হচ্ছে, এইটাই হলো কি নিউজ ফিড অ্যাডভার্টাইজিং, যেটা স্পন্সর করে, বুস্টেড করে। গেল। তারপরে কি হচ্ছে? তারপর হচ্ছে ইন্টারেস্টিয়াল অ্যাডভার্টাইজিং। ইন্টারেস্টিয়াল অ্যাডভার্টাইজিং কিরকম? ইন্টারেস্টিয়াল অ্যাডভার্টাইজিং হচ্ছে ওই যে যেটা আমি বললাম যে ট্রিক, ট্রিক অ্যাডভার্টাইজিং, ট্রিকের মতনই কনসেপ্টটা অনেকটা, কিন্তু ট্রিকটা কি আপনাকে ক্লিক করতে হবে, কিন্তু এখানে কোনো ক্লিক করতে হবে না, মানে এখানে আর একটা যন্ত্র পিস। এটা কিরকম? এটা হচ্ছে কি আপনি যখন অ্যাপসটা দেখতে থাকবেন, তখন দেখতে খেয়াল করবেন হঠাৎ করে একটা ভিডিও চলে আসে, খেয়াল করে দেখবেন। এখন একটা অ্যাপস ওপেন করবেন, হঠাৎ করে দেখবেন একটা ভিডিও চলে আসছে। ওই যে ভিডিওটা আসলো, ওইটাকে কি বলে? ওইটাকেই বলা হয় হচ্ছে ইন্টারেস্টিয়াল অ্যাডভার্টাইজিং। তারপরে কি? তারপর হচ্ছে টেক্সট অ্যাড। টেক্সট অ্যাডটা কিরকম? আরে আমাদের কি হয়, আমাদের এখন লক্ষ্য করে দেখবেন মোবাইলে কি হয়, অনেক এসএমএস আসে, অনেক লিঙ্ক দিয়ে এসএমএস চলে আসে। হুম? আমরা ওই যদি ওই টেক্সটের উপর ক্লিক করি, সঙ্গে সঙ্গে একটা ওয়েবসাইট, ওয়েব পেজ হয়ে যায়, যেটাকে আমরা অনেক সময় কি হয়, আমরা সেটা ভুলবশত সেটা ফ্রড কেস। এইভাবেই তো ফ্রড কেসগুলো হচ্ছে। এই কেসগুলোই তো ফ্রড কেসের আন্ডারে পড়ে যাচ্ছে, এগুলো এগুলো একটা ধরনের স্প্যাম হয়ে পড়ে যাচ্ছে, আন্ডারে পড়ে যাচ্ছে। তাহলে কি এই যে মেসেজগুলো যখন আমাদের কোম্পানি কোনো দিচ্ছে না, তাহলে কি হচ্ছে ওই টেক্সটে একটা লিঙ্ক আপ করা থাকে, মানে হাইপার লিঙ্ক করা থাকে। হাইপার লিঙ্ক মানে কি? হাইপার লিঙ্ক মানে কি? হাইপার লিঙ্ক মানে হচ্ছে যে আপনি ওই টেক্সটটাতে যখন ক্লিক করবেন, তখন এক্সটার্নাল কোনো একটা পেজ ওপেন হবে, মানে কোনো বাইরের কোনো আপনার কন্টেন্ট, মানে আপনি সেই ওয়েবসাইটের কন্টেন্ট না, বাইরের একটা পেজের সাথে কানেক্ট হয়ে যাবে। তাহলে এই যে একটা টেক্সটকে যখন হাইপার লিঙ্ক করা হবে, তখন সেটা হয়ে যাবে হচ্ছে টেক্সট অ্যাডস। তাহলে আমি কি কি বললাম? তাহলে আমার বলার মধ্যে হচ্ছে কি যে অনলাইন অ্যাডভার্টাইজিং এর অনেকগুলো নাম আছে। কি কি নাম? কি কি বললাম? অনলাইন অ্যাডভার্টাইজিং কে অনেকগুলো নামে আমরা পরিচিত। নামে কি কি? একটা হচ্ছে অনলাইন মার্কেটিং, তারপরে ইন্টারনেট অ্যাডভার্টাইজিং, তারপরে ডিজিটাল অ্যাডভার্টাইজিং, ওয়েব অ্যাডভার্টাইজিং। এতগুলো নামে কিন্তু অনলাইন অ্যাডভার্টাইজিং পরিচিত। ঠিক আছে?
সেম জিনিস। এবার অনলাইন অ্যাডভার্টাইজিং এর কতগুলো টাইপ আছে, কি কি টাইপ বললাম? ইমেল মার্কেটিং আছে, 2 নম্বর বললাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, 3 নম্বর বললাম সার্চ ইঞ্জিন মার্কেটিং, 4 নম্বর বললাম হচ্ছে মোবাইল অ্যাডভার্টাইজিং, 5 নম্বর বললাম হচ্ছে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। মেইন এই 5টা ক্যাটাগরির আছে। এইবার আমরা ডিসপ্লে অ্যাডভার্টাইজিং সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম। কি এটা? ডিসপ্লে অ্যাডভার্টাইজিং হচ্ছে এটা গ্রাফিক্স। কেন ওটা গ্রাফিক্স? কারণ ওটা তো ইন্টারফেস। ডিসপ্লে কি হয়? আপনার সামনে একটা ডিসপ্লে হচ্ছে, মানে আপনার সামনে একটা ওপেন হয়ে গেল একটা ডিজাইন। তাহলে সেটা কি? সেই ডিজাইনটা হতে পারে একটা ব্যানার, হতে পারে একটা টেক্সট, হতে পারে একটা ভিডিও, হতে পারে একটা অডিও। তাহলে সেটা হচ্ছে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। তাহলে এই ডিসপ্লে গেল। এবার এই ডিসপ্লে অ্যাডভার্টাইজিংটা আমরা কোথায়, এর অ্যাক্টিভিটিটা মেইনলি কোথায়? না থার্ড পার্টি ওয়েবসাইটের মধ্যে। থার্ড পার্টি মানে আপনার বিজনেস প্রোডাক্টের সার্ভিসের অ্যাডভার্টাইজিং আপনি একটা থার্ড পার্টি ওয়েবসাইটের মধ্যে ঢুকিয়ে দিলেন। তাহলে এটা হয়ে গেল ডিসপ্লে অ্যাডভার্টাইজিং এর মধ্যে। এইবার এইবার আমরা যাচ্ছি ওয়েব ব্যানারের মধ্যে। ওয়েব ব্যানার হচ্ছে একটা ওয়ান টাইপ অফ অনলাইন অ্যাডভার্টাইজিং এর একটা ক্যাটাগরির মধ্যে পড়ে। সেটা কি? ওয়েব ব্যানার। ওয়েব ব্যানার তো অনেকগুলো টাইপের আছে। ওয়েব ব্যানার কি কি বললাম? একটা পপ আপ, একটা পপ আন্ডার, একটা ফ্লোটিং, একটা হচ্ছে একটা হচ্ছে কি এক্সপেন্ডিং, এই এতগুলো টাইপের হতে পারে ব্যানার। তারপরে আমরা কি বললাম? যে ট্রিক ব্যানার। ট্রিক ব্যানার কি? মানে অনুঘটক, মানে আপনাকে বাধ্য করবে আপনি ওখানে ক্লিক করুন, আপনাকে ফোর্স করবে। তারপরে কি? তারপরে আমরা বললাম হচ্ছে নিউজ ফিড। নিউজ ফিড মানে কি? স্পন্সর করা। পরিষ্কার বাংলা কথা হচ্ছে স্পন্সর করা। আমরা সবাই জানি স্পন্সর কথাটার অর্থ আমরা জানি। হ্যাঁ, পাড়ায় পাড়ায় দুর্গাপূজা কালী পূজার সময় কোনো একটা কোম্পানি তার নিজস্ব তার নিজস্ব প্রোডাক্টের ডিসপ্লে সার্ভিস কি করে, ব্যানার সেগুলোকে টাঙিয়ে দেয়। তাহলে সেটা একটা স্পন্সর। সেটাই হলো এটা কি? সেটাই হলো নিউজ ফিড। তারপরে আমরা কি পড়লাম? তারপরে আমরা বললাম তারপরে আমরা বললাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল। ইন্টারস্টিশিয়াল, INTER INTERSTIAL। কি বললাম? INTERSTIAL, ইন্টারস্টিশিয়াল। এই ইন্টারস্টিশিয়াল অ্যাডভার্টাইজিংটা কিরকম? এটার মানে হচ্ছে যে আপনি ধরেন কোন একটা, ওই আমরা যখন অ্যাপস দেখি তখন কি হয়, অ্যাপস দেখতে দেখতে হঠাৎ করে কোন একটা ভিডিও চলে আসে ওপেনিং হলে। হুম, সেটা আমাদের সেখানে সেই ভিডিওটা আমরা হঠাৎ করে চলে আসলো, সেই ভিডিওটা আমরা দেখতে থাকলাম, এরকম হতে পারে। তাহলে সেটা কি একটা, সেটা হলো এটা। তারপরে একটা কি বললাম? টেক্সট অ্যাড। টেক্সট অ্যাডটা কিরকম? টেক্সট অ্যাড হচ্ছে যে বিভিন্ন কোম্পানির আমাদের কাছে মেসেজ দেয় মোবাইলে, যে মেসেজটা কি হয় টেক্সট টাইপের, সেটা লিঙ্ক আপ করা থাকে কোনো এক্সটার্নাল পেজের সাথে। তাহলে এরকম যদি হয় হাইপার লিঙ্ক কোনো টেক্সট আছে, তাহলে সেটা আমরা বলবো টেক্সট অ্যাড এর আন্ডারে পড়ছে। তাহলে এই হলো আজকের ক্লাসে বেসিক্যালি আমার বলার ছিল যে অনলাইন অ্যাডভার্টাইজিং এর আরো কি কি নামে আমরা অনলাইন অ্যাডভার্টাইজিং কে চিনি, 1, 2 হচ্ছে অনলাইন অ্যাডভার্টাইজিং এর কি কি টাইপ আছে মেইন ক্যাটাগরিগুলো, তার সম্বন্ধে একটু বিস্তারিতভাবে আলোচনা করা। আর তার মাঝখানে আমি একটা ইনফরমেশন, কিন্তু আমি গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়েছি। সেটা হলো গুগল 2000 সালে অ্যাডওয়ার্ডস বলে একটি অ্যাপ্লিকেশন লঞ্চ করেছিল, যেটা বর্তমানে তার নাম গুগল অ্যাডস। ঠিক আছে, এইটা করেছিল। আর আরেকটা লাস্ট একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি দিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করব। সেটা হলো অ্যাডওয়্যার, ADWARE। এটা কি? এটা একটা ম্যালওয়্যার। ম্যালওয়্যার কি আবার? ম্যালওয়্যার হচ্ছে একটা ভাইরাস। ভাইরাস কি আবার? ভাইরাস হচ্ছে একটা কি, আমাদের যে শরীরে ভাইরাস ঢুকে যায় না, হ্যাঁ, রোগ জীবাণু ঢুকে যায়, আমরা কি অসুস্থ হয়ে পড়ি। তাহলে এরকম টাইপের কম্পিউটারটার মধ্যেও এমন কিছু ভাইরাস ঢুকে যায় ইন্টারনেটের মাধ্যমে, যেটা কি হয়, সেটা কম্পিউটারকে নষ্ট করে দেয়। তো এই ধরনের যে ভাইরাস গুলো আছে, সেই একটা টাইপ হলো ম্যালওয়্যার। সেই ম্যালওয়্যার হচ্ছে এমন একটা জিনিস, সেই হলো একটা অ্যাডওয়্যার। অ্যাডওয়্যার হচ্ছে একটা ম্যালওয়্যার টাইপের। কিরকম? এটা অটোমেটিক অটোমেটিক কি করে, অ্যাডভার্টাইজিংটাকে চালু করে দেয়। কিরকম করে? এটা ওই কুকিজ বলে আমি একটা বলেছিলাম আপনাদের প্রথম ক্লাসটাই, পার্ট 1 ক্লাসে আমি বলেছিলাম কুকিজ বলে একটা টার্ম বলেছিলাম। সেই কুকিজের কনসেপ্টটা কিন্তু এখানে কাজ করে। কুকিজ কনসেপ্ট আগের ক্লাসগুলো আপনাকে দেখতে হবে, তাহলে ভালো করে বুঝতে পারবেন। আজ একটা এই আজকের ক্লাসে যদি আমি এত কিছু বিস্তারিত আলোচনা করতে চাই, তাহলে ক্লাসটা আরো বড় হয়ে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, আমার একটাই লজিক, সেটা কি কি বলেছিলাম, যে টপিকস ছোট ছোট করে পড়তে হবে, পরিষ্কার বুঝতে হবে, তাহলে আমি নেক্সট টপিকটা আরো ভালো করে বুঝতে পারবো। তো সুতরাং আস্তে আস্তে পায়ের স্টেপ ফেলতে হবে। একটা সময় আপনি দেখবেন পাহাড়ের চূড়ায় উঠে গেছেন।
এবার যখন আপনি পাহাড়ের চূড়ায় উঠে যাবেন তখন মনে হবে যে না আমি একটা মানে আমি সাকসেস, আমি সফল হয়ে গেলাম। কিন্তু এক লাফে উঠতে গেলে আপনি কি করবেন? 10 পা উঠে আপনি 8 পা নেমে যাবেন, তাতে লাভ হবে না। তাই সুতরাং ধীরে ধীরে আগাতে হবে। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। অনলাইন অ্যাডভার্টাইজিং এর সম্বন্ধে আরো কিছু ইনফরমেশন নিয়ে পরবর্তী ক্লাসে আসছি। তো তার আগে যেটা করণীয়, যেটা করতে হবে সেটা হলো, আপনারা যদি এই ভিডিওগুলো পেতে চান তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে অটোমেটিক আপনাদের নোটিফিকেশনে চলে যাবে যখন আমি ভিডিওগুলো দেবো। এক। আর দুই হচ্ছে আপনারা একটু লাইক বা শেয়ার কিছু করবেন। একটু লাইক করলে কি হবে না, আমি বুঝতে পারবো যে আমি যেগুলো ক্লাসগুলো করাচ্ছি, আমি আপনাদের যেগুলো বোঝাচ্ছি সেগুলো আপনারা বুঝতে পারছেন, এইটুকু আমি খুশি হব। তো কাইন্ডলি আপনারা একটু লাইক করবেন, তাহলে আমি কি করব, আরো মোটিভেট পাবো আমার ভিডিওগুলো করার, আমার ক্লাসগুলো আরো এনার্জি নিয়ে আমি ক্লাসগুলো করব, আরো কিছু ইনফরমেশন আপনাদেরকে দেবো। তো যাই হোক, এই বলে আমি আজকে ক্লাস শেষ করছি, আর বেশি লেন্দি করবো না। এর পরবর্তী ক্লাসে আসছি অনলাইন অ্যাডভার্টাইজিং নিয়ে আরো কিছু ইনফরমেশন নিয়ে। অপেক্ষা করুন।